নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি আরও একটা দারুণ টেস্টি হেলদি ডায়েট রেসিপি, যা আমরা সকালের ব্রেকফাস্টে বা দুপুরের লাঞ্চে বা সন্ধেবেলা টিফিনে খুব সহজেই বানিয়ে সার্ভ করতে পারি। আমরা যদি ওয়েট লস প্ল্যান করছি, সেই ডায়েটের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ডালিয়া। ডালিয়াটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে পাল্টে ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলেই ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণে মুগ ডাল। 1 কাপ ডালিয়ার জন্য আমি 1/2 কাপ মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। মুগ ডাল থেকে মুগ ডাল ভাজার সুগন্ধ বেরোনো শুরু হয়েছে আর গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি ওভেনটাকে অফ করে দেব আর ডালটা একটা বোলের মধ্যে নিয়ে নেব। তারপরে এই ভাজা মুগ ডালটাকে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা কড়াইতে 1 টেবিল স্পুন তেল নিয়ে চারিদিকে স্প্রেড করে নিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 15-20 সেকেন্ড। তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছু কেটে রাখা সবজি। একটা গাজর টুকরো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। কিছু পরিমাণে দিয়ে দেব বিনস কুচানো, দিয়ে দিচ্ছি আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ফুলকপি। ফুলকপিগুলোকে আমি গরম জলে মিনিট 5 ডুবিয়ে রেখেছিলাম। সবজিগুলোকে অ্যাড করার পর এবারে 2-3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব। সবজিগুলোকে ভাজার সময় 1/2 টিস্পুন নুন দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলোকে 2-3 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর দিয়ে দেব আদা বাটা 1 টিস্পুন। মশলা অ্যাড করার পরে অল্প পরিমাণে জল দিয়ে দেব। তারপর মশলার সঙ্গে সবজিটাকে একসঙ্গে কষিয়ে নেব 2-3 মিনিট লো ফ্লেমে। আর এই সময়ে ভিজিয়ে রাখা ডালটাও এর মধ্যে দিয়ে দেব আর একসঙ্গে কষিয়ে নেব। দু 3 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম আর তার সঙ্গে সবজি আর ডালও কষিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি প্রায় 1 লিটার মতন জল এর মধ্যে দিয়ে দেব। তারপরে ফ্লেমটাকে হাই করে দেব। যেই জলটা টকবক করে ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 4 কাঁচা লঙ্কা, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। তারপর ফ্লেমটাকে লোতে করে 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ডালিয়া। জলের মধ্যে ডালিয়াটাকে ভিজিয়ে রেখেছিলাম, জলটাকে ঝরিয়ে ডালিয়াটা অ্যাড করে দেব। ভালো করে মিক্স করে দেব, নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। তারপরে আবার ওটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে। আমাদের দারুণ টেস্টি অ্যান্ড হেলদি ডালিয়া কিন্তু একদম রেডি। এবারে ফাইনালি আমি এর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আর আপনারা যদি ডায়েটের কথা চিন্তা না করেন তাহলে 1 টিস্পুন ঘি আর 1 টিস্পুন চিনি এর মধ্যে অ্যাড করতে পারেন, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। এবারে মিক্স করে দিয়ে ওভেনটাকে অফ করে দেব। তারপর গরম গরম ডালিয়া সার্ভ করে দেব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।